আলাইকুম। প্রিভিয়াস পর্বে আমরা এসিসি কেমিস্ট্রির 6 চ্যাপ্টার থেকে বইয়ের যে দ্রবণ রিলেটেড ম্যাথগুলো ছিল আমরা এই ম্যাথগুলো সমাধান করেছি। তো এই পর্বে আমরা বিভিন্ন বিগত বছরে বিভিন্ন বোর্ড কোশ্চেনে আসা যেই ম্যাথগুলো সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব, বিভিন্ন সিকিউ এমসিকিউ তে যে কোশ্চেনগুলো আসে। তো দেখেন আমি এখানে কিছু ম্যাথ উঠিয়ে রাখছি। তো প্রথমেই নাম্বার 1 ম্যাথটা আমাকে বলছে 250 ml দ্রবণে 12 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত থাকলে উক্ত দ্রবণের ঘনমাত্রা কত। 250 ml দ্রবণে, তাহলে দেখেন এইখানে আমার আয়তনের ব্যাপারটা দিয়ে দেওয়া আছে, ভি দেওয়া আছে। 12 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, তার মানে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ মানে ডাব্লিউ দেওয়া আছে এত মিশ্রিত থাকলে। আবার দেখেন সোডিয়াম ক্লোরাইড এই যৌগটা যেহেতু দেওয়া আছে তাহলে এটার আণবিক ভর m, এটাও আমরা বের করতে পারবো। দ্রবণের ঘনমাত্রা কত অর্থাৎ এস এর মান চাইছে। তো প্রিভিয়াস পর্বগুলোতে আমি আপনাদেরকে এই সূত্রটা প্রতিপাদন করেই দিছিলাম যে W ইকুয়াল SVM ডিভাইডেড 1000। যখন আমরা আয়তন লিটারে নিব তখন SVM, আর যখন মিলিলিটারে থাকবে তখন SVM ডিভাইডেড 1000। তো দেখেন এখানে আমার কি কি বিষয় দেওয়া আছে, এটা যদি আমরা উঠায় নিই। নাম্বার 1 250 ml দ্রবণ, তাহলে আমার দ্রবণের আয়তন এই ব্যাপারটা আমার এখানে উল্লেখ আছে। দ্রবণের আয়তন ভি ইকুয়াল আছে 250 ml এন্ড দেন আমার 12 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, তাহলে এখানে দ্রবের পরিমাণটা দিয়ে দেওয়া আছে। দ্রবের পরিমাণ W ইকুয়াল দিয়ে দেওয়া আছে 12 গ্রাম। এরপর এই সোডিয়াম ক্লোরাইড যৌগ যেহেতু আছে তাহলে এই দ্রবের আণবিক ভরটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে এখানে যে দ্রবটা দেওয়া আছে সেই দ্রবের আণবিক ভর এই m, তো এটা আছে সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর আমরা জানি 23, ক্লোরিনের পারমাণবিক ভর আমরা জানি 35.5। সো তাহলে এখানে আমার ফাইনালি আসবে 58.5। তাহলে এই দ্রবের আণবিক ভর। এরপর আসেন আপনার উক্ত দ্রবণের ঘনমাত্রা কত। তাহলে এখানে আপনার কাছে চাইছে দ্রবণের ঘনমাত্রা। দ্রবণের ঘনমাত্রা, তো ঘনমাত্রা আর মোলারিটি এটা কিন্তু একই বিষয়, আমরা আগে পড়ছিলাম যে S ইকুয়াল কত, এটা আমার কাছে চাইছে। সো তাহলে আমরা সূত্র কি জানি সেখানে চলে যাই। যে আমরা জানি এই যেহেতু S বের করা লাগবে, আমি সূত্রটা উল্টা ভাবে নিই যে SVM ডিভাইডেড 1000 ইকুয়াল W। সো তাইলে এখন এখান থেকে আমার S এর মান লাগবে, তাহলে আমি S টাকে রাখি। আর VM ডিভাইডেড 1000 ভাগ আকারের সংখ্যা, ওই পাশে গেলে উল্টায় যাবে। সো তাহলে এই যে W 1000 নিচে ছিল এটা উপরে আসবে, আর VM এটা আমার উপরে ছিল নিচে চলে আসবে। বাস এখন যদি মানটা বসায় দেই, W এর মান আছে 12 ইনটু 1000, আর V এই আয়তন আমাকে দিয়ে দেওয়া আছে 250, m আণবিক ভর এটা আছে 58.5। সো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত আসে, 0.82 এত মোলার। তো দেখেন ঘনমাত্রার একক কিন্তু আমি এরকম মোলার অথবা আমি মোল পার লিটার এই কথাটাও লিখতে পারি, এই যে এটাও লিখতে পারি অথবা এটাও লিখতে। আচ্ছা আমরা পরবর্তী ম্যাথটা যদি দেখি, নাম্বার 2 বলছে সালফিউরিক অ্যাসিডের 0.2 মোলার 700 ml দ্রবণ বানাতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে। তাহলে এখানে আমার যৌগটা দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড, এর 0.2 মোলার, 0.2 মোলার, তাহলে এইখানে আমার ঘনমাত্রার ব্যাপারটা দিয়ে দেওয়া আছে 0.2 মোলার, এত মোলার 700 ml দ্রবণ। তাহলে এইখানে আপনার আয়তনটা দিয়ে দেওয়া আছে 700 ml, তাহলে এই যে ভি এর মান আছে 700 ml এন্ড দেন এত দ্রবণ বানাতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তো এইখানে আপনার কাছে এই যে ডাব্লিউ এর মানটা চাইছে কত গ্রাম, আর আপনার এইখানে সালফিউরিক অ্যাসিড এই যৌগ দেওয়া আছে। তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর যদি আমরা বের করতে চাই তাহলে সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনের পারমাণবিক ভর তো 1 আছে, 2টা 2 দ্বারা গুণ,
এরপর সালফার, এটার ভর আমরা জানি 32। অক্সিজেন, এটার পারমাণবিক ভর হচ্ছে 16, আছে দুইটা, তাহলে সরি 4টা, তাহলে 4 দ্বারা গুণ। সো ফাইনালি এটা ক্যালকুলেশন করলে আপনার আসবে হচ্ছে 98। তো এখন আমি এই যে ডাব্লিউর মান বের করব, তো এটা খুবই সহজ। তাহলে আমরা জানি এই ডাব্লিউ ইকুয়াল এস ভি এম ডিভাইডেড 1000। সো তাহলে এস এর মান আমাকে দিয়ে দেওয়া আছে 0.2, ভি এর মান দিয়ে দেওয়া আছে হচ্ছে 700, এম আণবিক ভর এটা দিয়ে দেওয়া আছে 98 ডিভাইডেড 1000। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 0.13.72, তাহলে এত গ্রাম। সো আমাকে বলছিল যে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে, আমরা বলবো যে 13.72 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে। পরবর্তীতে 3 নাম্বার ম্যাথটা আমাদেরকে বলছে হচ্ছে 25 গ্রাম সোডিয়াম কার্বনেট লবণের সবটুকু ব্যবহার করে 0.1 মোলার ঘনমাত্রার কত লিটার দ্রবণ প্রস্তুত করা যাবে। সো তাহলে এখানে প্রথমেই দেখেন সোডিয়াম কার্বনেট এই জিনিসটা দিছে। তো সোডিয়াম কার্বনেটের আণবিক সংকেত হচ্ছে আমার এটা যে Na2CO3। সো তাহলে দেখেন আমরা এই আণবিক সংকেত থেকে আণবিক ভরটা বের করে ফেলতে পারি। তাহলে সোডিয়ামের আণবিক ভর হচ্ছে 23, আছে হচ্ছে দুইটা, তাহলে 2 দ্বারা গুণ। কার্বন এর ভর হচ্ছে 12, অক্সিজেন এর ভর হচ্ছে 16, তাহলে 3 দ্বারা গুণ। তাহলে এখানে 23 দুগুণে আপনার হবে হচ্ছে 46, 12 আর 3 16, এখানে হবে হচ্ছে আপনার 48। সো ফাইনালি আমরা যদি এগুলা যোগ করি তাহলে আপনার আসবে হচ্ছে 106। আর এই লবণের সবটুকু ব্যবহার করে, তো আপনারা দেখেন এই লবণের কি পরিমাণ আছে, এই যে 25 গ্রাম, আমি এখানে একটু ছোট্ট করে লিখছি যে 25 গ্রাম সোডিয়াম কার্বনেট লবণ, তাহলে এর পরিমাণটা আমাকে দিয়ে দিছে হচ্ছে 25 গ্রাম। আচ্ছা, এই লবণের 0.1 মোলার ঘনমাত্রা, তাহলে আপনার ঘনমাত্রা দিয়ে দিছে হচ্ছে 0.1 মোলার। এত ঘনমাত্রার দ্রবণ কত লিটার দ্রবণ প্রস্তুত করা যাবে, দ্যাট মিন্স আয়তনের কথাটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে। তো তাহলে আমরা সূত্র লিখতে পারি, আমরা জানি W ইকুয়াল SVM ডিভাইডেড 1000। এইখান থেকে আমরা ওই আগের মতো করে যদি চিন্তা করি, ধরেন আপনি আর গুণ চিন্তা করতে পারেন প্রথমে, তাহলে এখানে হবে হচ্ছে SVM আর এখানে হবে হচ্ছে 1000 ইনটু W। তো এইখান থেকে আপনার লাগবে ভি এর মান, তো এস আর এম গুণ আছে, তাহলে ওইখানে গিয়ে ভাগ হবে। তাহলে 1000 ইনটু ডাব্লিউ আর হচ্ছে এস এম। সো তাহলে 1000 ইনটু ডাব্লিউ, ডাব্লিউর মান হচ্ছে আমার 25, আর নিচে হচ্ছে এস, এটা দিয়ে দেওয়া আছে হচ্ছে 0.1, এম আণবিক ভর এটা আমরা জানি হচ্ছে 106। সো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে 2358.49, তাহলে এত লিটার। সো এই হচ্ছে আমার বিষয়। এরপর আমরা যদি নাম্বার 4 এই ম্যাথটা যদি করার চেষ্টা করি, তো দেখেন নাম্বার 4 হচ্ছে আমাকে ম্যাথটা বলছে তোমার স্কুলের ল্যাবে তোমাকে 0.2 মোলার ঘনমাত্রার 200 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রস্তুত করতে বলা হলে তুমি কিভাবে প্রস্তুত করবে। তো এর আগেও আমি বলছিলাম যে কিভাবে প্রস্তুত করবে, এমন প্রশ্ন করলে আমরা এইখানে যে দ্রবটা দিছে তার পরিমাণটা হচ্ছে আমরা বের করব, মানে ডাব্লিউর মানটা বের করব, বের করে তারপরে বলবো যে এত আয়তনের বিকারে এই পরিমাণ দ্রবের সাথে পানি যোগ করে এত ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করা যাবে। তো এইভাবে হচ্ছে আমরা কথাগুলো বলি। তো আসেন এখানে তাহলে আমার কি কি বিষয় দিয়ে দেওয়া আছে, যে তোমাকে 0.2 মোলার ঘনমাত্রার, তার মানে এখানে আপনার ঘনমাত্রাটা দিয়ে দেওয়া আছে 0.2, তাহলে এই তথ্যটা আমরা নিলাম এত মোলার। তো এত ঘনমাত্রার 200 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, তো তাহলে এখানে আয়তন আমার 200 ml, এই তথ্যটা হচ্ছে দিয়ে দেওয়া আছে। তাহলে এত আয়তনের সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলা আছে। তো
সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এটার আণবিক ভর যদি আমরা বের করতে যাই, তো সোডিয়ামের ভর হচ্ছে 23, অক্সিজেন এটার ভর হচ্ছে 16, হাইড্রোজেন এটার ভর হচ্ছে 1। সো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 24 6 30 10 40, তাহলে আণবিক ভর আসে হচ্ছে আমার 40। এত হাইড্রোক্সাইড দ্রবণ প্রস্তুত করতে বলা হলে তুমি কিভাবে প্রস্তুত করবে, তো কিভাবে প্রস্তুত করবে মানে হচ্ছে ডাব্লিউ এর মানটা আমাকে বের করা লাগবে। তো এটা খুবই সহজ, আমরা জানি এটা ডাব্লিউ ইকুয়াল এসভিএম ডিভাইডেড 1000। তো এস এর মান আছে 0.2, ভি এর মান দিয়ে দেওয়া আছে হচ্ছে 200, তারপরে হচ্ছে আপনার এম এর মান এটা আমাকে দিয়ে দেওয়া আছে হচ্ছে 40 ডিভাইডেড 1000। বাস এটা যদি আমরা এখন একটু ক্যালকুলেশন করি, 0 পয়েন্ট, তাহলে আপনার ভ্যালুটা আসে হচ্ছে 1.6। এত 5 নাম্বার ম্যাথটা যদি আমরা দেখি, তো এখানে বলছে হচ্ছে 0.15 মোল পার লিটার ঘনমাত্রার 350 ml সোডিয়াম ক্লোরাইড দ্রবণকে তাপ দিয়ে বাষ্পীভূত করলে কত গ্রাম ও কত মোল তলানি পাওয়া যাবে। 0.15 মোল পার লিটার ঘনমাত্রার, তাহলে এখানে এস এর মান আপনাকে দিয়ে দেওয়া আছে 0.15, এত মোল পার লিটার এটা আপনাকে দিয়ে দেওয়া আছে। 350 ml সোডিয়াম ক্লোরাইড, তাহলে আয়তন দিয়ে দেওয়া আছে 350 ml, 350 ml সোডিয়াম ক্লোরাইড দ্রবণকে। তো এখানে সোডিয়াম ক্লোরাইড দ্রব বলছে, তাহলে এটার আণবিক ভর আমরা বের করতে পারবো। সোডিয়াম এটার পারমাণবিক ভর হচ্ছে 23, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। তাহলে আমরা যদি এটা যোগ করি আসে হচ্ছে 58.5। তাপ দিয়ে বাষ্পীভূত করলে কত গ্রাম ও কত মোল তলানি পাওয়া যাবে। তো এইখানে দ্রবের পরিমাণটা 0.15 মোল পার লিটার ঘনমাত্রার 350 ml। আচ্ছা যাই হোক, তো কত গ্রাম, আমার এই ডাব্লিউর মানটা হচ্ছে বের করা লাগবে। তো আসেন আগে ডাব্লিউর মানটা আমরা বের করে ফেলি। তো সূত্র আমরা জানি এসভিএম ডিভাইডেড 1000। তো এস আছে 0.15, ভি আছে হচ্ছে 350, এম আছে হচ্ছে আপনার 58.5 ডিভাইডেড 1000। সো এটা যদি ক্যালকুলেশন, সো তাহলে ভ্যালুটা আসে 3.07, 3.07 এত গ্রাম। তাহলে এটা হচ্ছে আমার এই কত গ্রাম লাগবে সেটা আমি হচ্ছে এখানে পাইলাম, যে কত গ্রাম তলানি পড়বে এটা আমি পাইছি। দেখেন এখানে প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করেন, এখানে কিন্তু বলেই দিছে যে 0.15 মোল পার লিটার ঘনমাত্রার 350 ml সোডিয়াম ক্লোরাইড দ্রবণকে তাপ দিয়ে বাষ্পীভূত করছেন। আপনি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তাপ দিয়ে যদি বাষ্পীভূত করেন, তাহলে এখানে বোঝাই যায় যে আপনার এই পানি মানে লবণ আর পানির দ্রবণ, তো এখান থেকে লবণটা শুধু পানিটা হচ্ছে বাষ্পীভূত হবে, আর সোডিয়াম ক্লোরাইড লবণটা হচ্ছে তলানি আকারে পড়ে থাকবে। তো তাহলে এখানে সম্পূর্ণ দ্রবের পরিমাণটাই হচ্ছে তলানির পরিমাণ, মানে লবণ তো আর বাষ্পীভূত হবে না, পানিটা বাষ্পীভূত হবে। এরপরে আসি হচ্ছে বলছে কত মোল তলানি পাওয়া যাবে, কত মোল। তো মোল তো আমরা এই সূত্র জানি যে আবার এই যে এন ইকুয়াল ডাব্লিউ বাই এম, এই সূত্র আমরা জানি। তো এখানে ডাব্লিউর মান তো আমি জানি 3.07, আর এম আণবিক ভর হচ্ছে 58.5। আপনার ভ্যালুটা আসে হচ্ছে 0.052, 0.052 এত মোল। তো এই হচ্ছে বিষয়। তো নেক্সট পর্বে আমরা আরো কিছু ম্যাথ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ।